মধুপুর গ্রামের এক কোণে, যেখানে ঘন সবুজ বন আর খোলা মাঠের মিলন হয়, সেখানেই বাস করত রামু নামে এক গরিব কৃষক। রামু তার স্ত্রী সুমিত্রার সাথে একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত। তাদের ঘর ছিল খুব সাধারণ, ছাদ ছিল খড়ের, মাটির দেওয়াল ছিল ফাটল ধরানো। কিন্তু তবুও রামু ও সুমিত্রার মন ছিল সোনার মতো খাঁটি। রামুর জীবনের প্রতিদিনের কাজ ছিল মাঠে চাষ করা। সকাল ভোরে উঠে সে তার গরুর গাড়ি নিয়ে মাঠে চলে যেত, জমিতে হাল চালাতো, ফসলের যত্ন নিত। আর তার স্ত্রী সুমিত্রা ঘরের কাজ সামলাতো এবং মাঝে মাঝে রামুর জন্য খাবার নিয়ে মাঠে যেত। রামু যখন তার ক্ষেতের সবজি তুলতো, তখন তা নিয়ে বাজারে যেত বিক্রির জন্য। সেই সামান্য আয় তারা কোনোভাবে দিন কাটাতো। একদিন রামু যখন তার জমিতে কাজ করছিল, তখন হঠাৎ তার এক প্রতিবেশী এসে জানায় যে গ্রামের কুয়ার পানি শুকিয়ে যাচ্ছে। রামু শুনে কৌতূহলী হয়ে সেই কুয়ার দিকে যায়। কুয়াটি ছিল গ্রামের এক কোণায়, বহু পুরনো এবং বহুদিন ধরে ব্যবহার করা হচ্ছিল। রামু ভাবল, যদি কুয়ার তলায় কিছু বাধা থাকে, তাহলে হয়তো পানি ঠিকমতো বের হচ্ছে না। তার সরঞ্জাম নিয়ে কুয়ায় নেমে সাফাই করার কাজ শুরু করলো। অনেক ময়লা, শ্যাওলা আর পাথর সরানোর পর রামু খেয়াল করল, কুয়াটির এক কোণায় কিছু ঝকঝকে জিনিসের আভাস। প্রথমে সে ভেবেছিল হয়তো কুয়ায় কোনো শিলার প্রতিফলন দেখা যাচ্ছে। কিন্তু কৌতূহল সামলাতে না পেরে সে সেই জিনিসটি হাতে তুলে আনে। রামু যা দেখল, তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে দেখল একটি ছোট পুঁটলি, যা খুলতেই বেরিয়ে এলো উজ্জ্বল সোনার কয়েন, হীরা এবং নানা রকমের মণিমুক্তা। তার বিশ্বাসই হচ্ছিল না, এমন গুপ্তধন কোথা থেকে এলো। হয়তো বহু যুগ আগে এই কুয়ার মধ্যে কোনো রাজা বা ধনী বণিক তাদের সম্পদ লুকিয়ে রেখেছিল। রামু প্রথমে ভাবল এই সম্পদ নিয়ে কি করবে। সে নিজে গরিব, কিন্তু তার মন ছিল সৎ। সে ভাবল, এই সম্পদ আমার নয়, গ্রামে যারা আরো দরিদ্র, তাদেরও সাহায্য করা উচিত। রামু প্রথমেই তার স্ত্রী সুমিত্রাকে সব জানালো। সুমিত্রা তার স্বামীর সততার প্রশংসা করল। তারা দুজনে মিলে ঠিক করল, এই ধন সম্পদের কিছু অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করবে। রামু প্রথমে গ্রামের পুরনো কুয়াটি মেরামত করালো। এরপর গ্রামের একটি ছোট স্কুল বানানোর জন্য অর্থ দিল, যাতে গ্রামের শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ হয়। তারা নিজেরাও কিছু সম্পদ রাখল, যা দিয়ে তাদের জমিতে আধুনিক যন্ত্রপাতি কিনল। রামু এখন আর গরুর গাড়িতে হাল চালায় না, তার জমিতে ট্রাক্টর চলে। তাদের আয়ের পরিমাণও অনেক বেড়ে গেল। রামু ধনী হয়ে গেলেও তার মন সৎ রয়ে গেল। সে সবসময় মানুষের সেবা করাই মনোযোগ দিল। গ্রামের দরিদ্র লোকদের সাহায্য করল, তাদের চাষের জন্য বিনামূল্যে বীজ ও সার দিল। আর সেই গ্রামের নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। মানুষ রামুকে এক সৎ ও দানশীল কৃষক হিসেবে চেনে। রামু আর সুমিত্রা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। রামুর সেই গুপ্তধন তার জীবন বদলে দিল, কিন্তু সে তার আদর্শ কখনো বিসর্জন দেয়নি। তার সততা, পরিশ্রম এবং দানশীলতার গল্প আজও মধুপুর গ্রামে মানুষের মুখে মুখে শোনা যায়। এই গল্প আমাদের শিক্ষা দেয়, সততা ও পরিশ্রম মানুষকে জীবনের আসল সুখ এনে দিতে পারে। রামুর মতো মানুষেরা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।